স্কুল অফ দিরবলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পার ইউনিটের এই ম্যাথটি করব। তো প্রশ্ন বলা হয়েছে অল্টারনেটরের রেটিংকে বেস ধরে ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্সটা বের করতে হবে। যেখানে বলা আছে ইফ দ্য ট্রান্সফরমার ইম্পিডেন্স জেড ইকুয়াল 0.625 ওহম। তার মানে এটা চিত্রটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা একটা অল্টারনেটর এবং একটা ট্রান্সফরমার আছে। অল্টারনেটরের একটা রেটেড ভোল্টেজ দেওয়া আছে এবং ট্রান্সফরমারের কিছু পাওয়ার দেওয়া আছে। তো প্রশ্নে বলা হয়েছে অল্টারনেটরের রেটিংকে বেস ধরতে, তার মানে অল্টারনেটরের যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলোকে বেস ভ্যালু ধরতে বলা হয়েছে এবং ট্রান্সফরমারের যে ইম্পিডেন্সটা দেওয়া আছে ইম্পিডেন্সের মান 0.605 ওহম। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাকচুয়াল ভ্যালুতেই দেওয়া আছে। তার মানে আমরা এই নম্বর সহজে সমাধান করতে পারবো। যেহেতু তো এখানে বলা আছে ট্রান্সফরমার পার ইউনিট ইম্পিডেন্স, তার মানে জেড পার ইউনিট ইকুয়াল জেড অ্যাকচুয়াল divided by Z base। ইম্পিডেন্সটার অ্যাকচুয়াল ভ্যালু তো এখানে দেওয়া আছে 0.605, কিন্তু জেড এর বেজের মানটা আমরা জানি না, কিন্তু এখানে প্রশ্নে আমাদের বেজ ভ্যালুটা ধরে নিতে বলা হয়েছে। অল্টারনেটরে সবগুলোকে বেজ ভ্যালু ধরতে বলেছে, তার মানে এমভিএ বেজ ইকুয়াল 100 এবং কেভি বেজ ইকুয়াল 11। তার মানে জেড বেজ ইকুয়াল কেভি বেজ স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেজ। তো এখানে কেভি বেজ 11 এবং এমভিএ বেজ ছিল 100। তো এটা সমাধান করে নেব। এখানে মান আসবে 1.21। তার মানে এখন জেড বেজের মান আমাদের জানা 1.21। এখানে আমরা 1.21, এটাকে যদি আমরা ভাগ করে দিই 0.605 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে মান আসবে 0.5 পার ইউনিট। তো এটি ছিল এ নম্বরের সমাধান। এবং বি নম্বরে বলা হয়েছে ইফ দ্য ট্রান্সফরমার ইম্পিডেন্স জেড ইকুয়াল 5%। তার মানে এখন এর আগের ম্যাথটির ইম্পিডেন্সের মান কিন্তু ওহমিক ভ্যালুতে দেওয়া ছিল, কিন্তু এখানকার ইম্পিডেন্সটা দেওয়া আছে পার্সেন্টেজে। তার মানে এখন এই ফর্মুলাটা আমাদের ইউজ করলে কিন্তু হবে না। তো বি নংয়ে জেড পার ইউনিটের মান দেওয়া আছে 5%। তো এটাকে 100 দ্বারা ভাগ করলে মান আসবে 0.05। তখন বলা হয়েছে ট্রান্সফরমার ইম্পিডেন্সের পার ইউনিট, যেহেতু পার্সেন্টেজগুলোতে দেওয়া আছে, তার মানে এখন পার্সেন্টেজের যে ফর্মুলাটা ছিল আমাদের জেড পার ইউনিট নিউ ইকুয়াল জেড পার ইউনিট ওল্ড ইন্টু কেভি ওল্ড ডিভাইডেড বাই কেভি নিউ তার স্কোয়ার ইন্টু এমভিএ নিউ ডিভাইডেড বাই এমভিএ ওল্ড। তো এখানে জেড পার ইউনিট ওল্ড, জেড পার ইউনিট ওল্ডের মান আমরা বের করছি 0.05, মানে এর আগে থেকেই যে ইম্পিডেন্সের মান দেওয়া ছিল ওইটাই হবে জেড পার ইউনিট ওল্ডের মান ইন্টু কেভি ওল্ড। ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে হিসাব করতেছে আমরা, ট্রান্সফরমার প্রাইমারি তো কত কেবি ছিল 11 কেবি এবং নিউ ভ্যালুও কত তাদের 11 কেবি। তার মানে 11 ডিভাইডেড বাই 11 ইন্টু এমভিএ নিউ ডিভাইডেড বাই এমভিএ ওল্ড। তো এমভিএ নিউ ডিভাইডেড বাই এমভিএ ওল্ড জিনিসটা কি? এমভিএ নিউ যেটাকে আমরা বেস ভ্যালু ধরে নিয়েছিলাম, এমভিএ নিউ আমরা বেস ভ্যালু ধরে নিয়েছিলাম, অল্টারনেটর বেস ভ্যালু ধরেছিলাম, তার মানে 100 এবং এমভিএ ওল্ড এর নিজস্ব যে এমভিএটা ট্রান্সফরমারের এটাই হচ্ছে এমভি ওল্ড 200। তার মানে এটা সমাধান করে আমাদের মান আসবে 0.025 পার ইউনিট।
তো এটাই ছিল আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।